এখন দিব আমি সামান্য একটু জিরা, সামান্য জিরা, দুটো তেজপাতা দিলাম। ভালো করে কষানো হলে এখন আমি দিয়ে দিব মাছের মাথাটা। দেখুন মাছের মাথাটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে। কারণ মাছের মাথাটা ভাজলাম না এই কারণে, কারণ মাছের মাথাটা ভাজলে অতটা ভালো লাগে না, কাঁচাটা ভালো করে কষায় নিলে একটু ভালো হয়, ভালো স্বাদ হয়। আর যখন মাছের মাথাটা ভাজবেন তখন দেখবেন মাছের মাথা সব রসটুকু টেনে নেয়, এই জন্য ভালো লাগে না। আমি সবসময় মাছের মাথা কাঁচাই রান্না করি, ভালো করে কষাই, তারপরে মনে করি একটু ঝোল দেই। মাছ একটু হয়ে আসলে তারপরে ভালো করে ডালটা কষায়, তারপরে পানি দিয়ে দিই। এখন আমি ঝোল দেব। দেখেন কালারটা কত সুন্দর আসছে, আপনারা ট্রাই করতে পারেন মাথা না ভেজে। দেখেন আমার মাছের মাথা কষানো হয়ে গিয়েছে ভালো করে। এখন আমি ডালটা আদা সিদ্ধ করে রাখছি, সেটা আমি এখন দিয়ে দিব। হাফ সিদ্ধ করা আছে, এখন আমি দিয়ে দেবো ডালটা। একটু হালকা কষায় তারপরে আমি পানি দিয়ে দিব। গিয়েছে, আমি এখন জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দিব। তার ইচ্ছা করলে ধনেপাতাও দিতে পারেন, আমার কাছে ধনেপাতা শেষ, এই জন্য আমি দিলাম না, জিরের গুঁড়া দিলাম। লাস্ট হয়ে গেছে, আপনারা ট্রাই করতে পারেন এইভাবে। ভালো লাগলে একটু কমেন্ট করেন, বুঝবো তাহলে আপনাদের জামাটা ভালো লাগছে।